চ্যানেল বেকার ছেলে বিট্টু। তো আজকে মায়ের কাছে এসেছি কেন কি দিদির ঘরের গ্যাস শেষ হয়ে গেছে, নালে আসতো না, নালে আসতো না, ঠিক আছে, জানি এখানে ভান্ডার আছে। এখানে পিতার ভিখারি আছে আমার সাথে এসেছে বলে আমি পোজ দিদা ভিখারি নে বেটা আমার এটা সাথে নেই বলতে হয় বেটা। খাবে, আমি খেয়ে নি কেন কি আমার বহুত জোর খিদে পাচ্ছে। এ তো তাও গদ্দে খেয়ে এসছে, তারপর এও খাবে। এখন এর দাদু না এলে খাবে না। আর বাবার কাছে টিভির রিমোটটা ভেঙে গেছে পড়ে পড়ে, তো রিমোটটা তুই করেছিস বাবু, এটা করে জানে। আমি করেছি। আর কালকে বাবা মা গেছিল শপিং এ, তো দেখাতে পারিনি কেন কি আমি যাইনি, আমি গেছিলাম আমার বন্ধুর বার্থডেতে, এই জন্য ওখানে ছিলাম। আর তারপর দিদি চলে গেল, আমার আবার রাত্রির এখান দিয়ে 11:30টার সময় একা একা গেলাম ওখানে বাইক নিয়ে। অনেক কষ্ট জীবনে, অনেক কষ্ট। আমি খেয়ে নিয়ে আমার খুব জোর খিদে হচ্ছে, এখন তোমাদের সাথে পরে কথা বলছি। ওটাই আমাকে ওঠো দিদি। অনেক শপিং করেছি, আমার এখন 4টে ড্রেস হয়েছে, তাও মুডটা অফ। কেন কি একটা জামা আমার ভালো লেগেছে আর ওর আমার মানে হয়নি ওইটা, মানে সাইজে জামা পাওয়া যায় না। আরে ওই জামা সাইজে জামা পাওয়া যায়, কিন্তু ওইটা মানে ওইটা আমার এই দিকটা একটু টাইট হচ্ছে। আর ওইটা আমি অর্ডার দিয়েছি। দাঁড়াও না মায়েরা, এমনিতে আমাদের ঘরটা ছোট, আরো লাপালাপি শুধু। আর একটা ড্রেস পছন্দ যেটা আমি অর্ডার দিয়েছি, আমি কালকে আমার এনি হাউ চাই, এবার যাই না ও আমাকে দেবে কিনা। বলেছিল সকালে ফোন করবে ও আমাকে রঙ্গোলি থেকে, এবার দেখো তারপরেই আমি বলতে পারবো। তারপরে আমি ঘরে গিয়ে আমার ড্রেস দেখাবো তোমাদের। কত টাকা শপিং করলি ভাবি? ওই 16,000। ভাবি জি এই তাও মন করে কি বলছে? तब तो मांगे था नहीं दिया, फोन में ही मिलेगा। 30,000 টাকা শপিং করবি নাকি ভাই? 30,000 না 20,000 ধরে রেখেছি। আচ্ছা তুই কি কিনলি? আমি কিছু কিনিনি, আমার পুজোতে কিছু। ও কিছু কিনেনি? ঘুরবে না তো ওই জন্য বলে নেব না। আমরা ঘুরবো, আমরা সব কিনে নিয়েছি, আমার হয়ে গেছে খালি একটা প্যান্ট বাকি। তুই একটু জোরে ব্লগটা কর না, জানো তুই কিছু খাস। আমার আর একটা বাকি, প্যান্ট বাকি শুধু, আর আমার সব হয়ে গেছে এমনিতে। কেন প্যান্ট কেন সিঙ্গেল দুটো প্যান্ট কিনলি? আর একটা বাকি। একটা বলছে ওটা তো ফর্মাল কিনেছি বলছে। ও নাও আর বাবা আনছে চিকেন, তো খাইয়ে দিচ্ছে, কারণ আমি ব্লগ করছি এই জন্য। আমাকে দাও না মামাকে দিচ্ছি গো। চলে গেছে। তো আজকে নেক্সট ডে। আমার তোমরা সবাই অনেকজন কমেন্টে দেখছিলাম লিখছিলে যে তুমি শপিং করেছো, কি কি করেছো দেখাও, এ করো। তো আমি এখন এই কদিন এখানেই থাকবো, আর আমার জামা কাপড় দিদির ঘরে, তো দেখাতে পারবো না। আমি নিজেই জানি না যে আমি আমার জামা কাপড় কিনতে যাবো। দিদিরা গেছিলো, তো বললো কোথায়, আমি বললাম পাড়ায় আছি। বললো চলে আয় তাহলে এখানে, আমরা এখানে আছি, তো ভাগ্নির জামা প্যান্ট কেনার আছে। আমি বললাম ঠিক আছে আসছি। গিয়ে আমারও পছন্দ হয়ে গেলো, আমিও কিনে নিলাম। আমার শপিং অলমোস্ট ডান হয়ে গেছে, কিন্তু একটা প্যান্ট বাকি এখনও। একটা প্যান্ট যাবো কালকে কেনার জন্য, কালকে যাই দেখি। কালকে যদি যাই তোমাদের দেখাবো কি ওই প্যান্ট কিনলাম, কেমন কিনলাম দেখি, যাই কালকে ফার্স্টে কোথায়। তো বা কিছু বলতে হবে না, আমি কিছু বলবো না। আর কি বলবো, তোমরা সবাইতে ভালো থেকো আর পুজোতে ভালো ভালো করে মজা করো। আমরা তো যেতে পারি না। আর তোমরা সবাই কমেন্টে বলো তোমাদের শপিং পুরো কমপ্লিট হয়ে গেছে কিনা, ঠিক আছে? তো দিদির 50,000 টাকার ওপরে শপিং হয়ে গেছে, তাও বলছো ওর এখনো একটা স্যুট বাকি আছে। আমার বাকি আছে, আমার হাফ হয়েছে হাফ হয়নি। আমার জুতো হয়ে গেছে 2 জোড়া, আর শাড়িটা হবে মাম্পি নিয়ে যাবে, মাম্পি এনে দেয়, আর সবাইকে মাম্পি এনে দেয় আমার করে। আর আমরা পরে ঘরে থাকবো, কেন আমাদের পা হাঁটু ব্যথা। এর বাবা আমার ঘোরা পছন্দ না ফার্স্ট কথা, কিন্তু জামা প্যান্টটা কিনেছি। আমি 4 দিন বেরাই, 4 দিনের মধ্যে দশমীর দিন আমি পাড়ায় বসে থাকি, আর 3 দিন যেটা থাকে ওইটা ঘুরি। আরে আমার ছই না, আমি ঘুরতে অত পছন্দ করি, তাও তো যাই বন্ধুদের সাথে হালকা ঘুরে ঘাড়ে চলে আসি। হ্যাঁ, তো অল্পখানি হলে বাইরে বেরাই, ঘুরে ঘাড়ে এসে আবার রাত্রিরে পাড়ায় আর কি মেরে তারপর। না আমি ভাবছি কি জানো, তোমরা তো খারাপ করলে, কিন্তু আমার বুঝলে শোনো, কেন প্রত্যেক বছর পুজোতে কিন্তু বৃষ্টি হয়। আমি মাম্পিকে বলে দেবো আমি শাড়ি নেবো না, রেনকোট নেবো, সবচেয়ে ভালো না, ভিজবো না, জুতো কিছু হবে না। আমি এইটাই বুঝতে পারছি। আর আমার জুতোটা এমন সাদা কালারের, বৃষ্টি হলে পুরো যাবে। আমার জুতোর দাম নিচে তোমার 4,500 টাকা, নাইকির এয়ারফোর্স 1। তো আমার বাচ্চা থেকে নাইকি আর জর্ডান
বাস এই দুটোই ভালো লাগে। আমি এই দুটো জুতো ছাড়া পরি না। বাবা এলাচ বিক্রি করে না? আমার এই নাইকি আর জর্ডানটাই ভালো লাগে, যা ভালো লাগে। এয়ারফোর্স ছিল না, ভাবলাম এয়ারফোর্সটাই কিনে নিন। দেখো আমার নাইকির আরেক ব্র্যান্ডের এক একটা করে কপি আমার কাছে আছে, খালি এয়ারফোর্সটা ছিল না। এই ভাবলাম এয়ারফোর্সটা কিনে নিই। আমি কোনো পোস্ট নেবো না, আমি বাবা রেনকোট নেবো। আলোটা কোথায় যাচ্ছে আমার পুরো দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না? দেখি আলোটা পুরো চেক করে যাচ্ছে। এবারে দেখা হ্যাঁ এই দেখি, হ্যাঁ এবার তাহলে আমি তো বলো আমি ভালো বুদ্ধি বলেছি কিনা তোমরা কমেন্টে জানাবে। যে শাড়ি নিয়ে না, রেনকোট নাও, ঘুরতেও পারবে, মজাও করবে, যতটা দূরে যাবে। ছাতা পাতা হাতে নিয়ে নিতে হবে না। কত তারিখ? আজকে কত দেখিনি, মোবাইলে দেখতে হবে। ঠিক আছে 29 সেপ্টেম্বর। হ্যাঁ তো ঠিক আর আছে। কিছুদিন পর থেকে 2 তারিখে মহালয়া, 3 তারিখে যাব ব্যাংকে। ব্যাংকে আমি না গেলে হবে না, আমাকে টানছি। 3 তারিখে ব্যাংকে, 2 তারিখে মহালয়ার দিন তো মনে হয় বন্ধ থাকে, যাবো 3 তারিখে যাবো। আর আমাদের সারপ্রাইজ আছে, এটা তো বলবো না। কি থাকবে? হ্যাঁ তুই এটাই জানলে পুজো দেখলে বুঝবি, বলে যাবে না। কিছু বাচ্চা এটা বলা হবে না, হ্যাঁ। সর্দি দেখলে বলে দেবে। হ্যাঁ। কিন্তু আমাদের ঘরের নিয়ম আছে, আমরা তিনজনের ব্লগ দেখি না। আমার মা যা দেখে আমাদের তিনজনের, বাবা তো দেখেই না, বাবার কথা ছেড়ে দাও। এর বাবা তো ওই যে ওই মোবাইলে যে প্র্যাঙ্ক ওই যেই ভূতের বই, এই prank। ভূত দাঁড়িয়ে আছে তাকে ঠেলে দিচ্ছে, আমি ওইসব দেখি না। আমি আমার বড়দি আর ছোটদি, আমরা তিনজনের ব্লগ দেখি না, কেউ দেখে না। আমি কিন্তু দেখি, কিন্তু এখন দেখি না। এখন আমি সিরিয়াল দেখি 11টা অবধি, এখন থেকে 11টা অবধি। তারপরে নিচে গিয়ে খাবারটা খেয়ে নেবো। তারপরে আমি আমার ছেলে শুয়ে রাত 1টা 2টো অবধি বলো দেখে আমি আমাদের এছাড়া আর না। আমাদের লেট হয়ে যায় ঘরে আসতে আসতে। আমার কি বড় খাই? হচ্ছে, বড়। লড়কা জবান হো গাই, বড়। লড়কি জবান হো গায়া। ঠিক আজকে আছে, কি সানডে বললাম? নাইট, আজকে আরো লেট হবে। সানডে নাইট। ঘরে যে তালা বন্ধ হবে, সানডে লাইট। কালকে আমার বাবা জেগেছিল 2টো অবধি। আমার তো ঘরে আসতে আসতে 2টো বেজে গেছে কালকে। বাবাকে বলছি, ও বাবা জানলা দিয়ে দেখি না, দেখি মোবাইল দেখছি। বলছি ও বাবা দরজাটা খোলো। বলছে দরজা খোলা আছে, ঢুকবি তো? দরজা ঠেলেছে। ওর বাবা, আমি তো জানি না, আমি উপরে থাকি, আমি জানলে কিন্তু দরজা বন্ধ করি। লাস্টে যখন বাবাকে বলছে মা বন্ধ করে চলে গেছে, চলে আয়। তারপরে চুপচাপ এলাম, হাত পা ধুলাম। আমি বাবা ঘুমিয়ে বলছে গেছি। খেয়েছিস বাইরে? আমি বললাম না। বলছে ডিম ভেজে খেয়ে নে। লাস্টে বাবা আবার বসলো, ডিম গরম করলাম। রাত্রির 2টো না 2:30টা বেজে গেছে তখন। হ্যাঁ। উঠলাম, দেখি মা ঘুমাচ্ছে, লাইট জ্বালায়নি। আমি চুপচাপ কিছুই জানি করে না। চেয়ারে বসে খেলাম, দুধ খেলাম, আমার একটা ওষুধ খেলাম, দিয়ে ঘুমিয়ে গেল। খবর আছে। আমি কাউকে ডিস্টার্ব করি না, আমি আমার মতো রাত্রে আসি, খাই দাই, ঘুমিয়ে যাই। আবার সকালে তাড়াতাড়ি উঠি, সকাল 8টার সময় ঘুম থেকে উঠি। সকাল 8টার সময় ঘুম দিয়ে উঠি না। ওর বাবা এসে ডাকে না, ওটা 8টার সময়, জানো ওর বাবা দোকান থেকে এসে ডাকে। তাহলে তোমরা বলো 8টায় কি 9টায় কি? 8টার সময় উঠি, 10টার সময় টিফিন করতে, হ্যাঁ, 11টা। আচ্ছা ঠিক আছে, আমি আমার মোবাইলে একবার দেখিয়ে দেবো, ঠিক আছে? সেই মোবাইলে যখন ভিডিও করবো সেটা আমি দেখিয়ে দেবো, দেখো কখন উঠেছে। কালকে স্পেশাল কিছু বানাই? হ্যাঁ মাথা চিলি ফুলকো আর নিলাম, খেতাম না। কালকে যাবো, কালকে বাবার দোকানে ওখানে যাবো। 10টা নাগাদ যাবো। বাইকটা অল্পখানি ইয়ে করো, ঠিক করো। আমার ফুলকো খেতে ভালো লাগে, কার কার ফুলকো খেতে ভালো আছে কমেন্টে জানানো। আমারও ভালো লাগে। তো ঠিক আছে, ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে গেছে, অনেকটা লম্বা হয়নি। কিন্তু বেশি পয়সা খরচা করো না, জামা কাপড়ের পিছনে রেনকোট আনো, যেটা জামা কাপড়ের পিছনে আমি সত্যি কথা বলতে, আমার জামা কাপড়ের পেছনে আমি 2টো জিনিসের শখ আছে। এক আমার ঘড়ি, এক আমার জুতো। এই 2টো জিনিসের বহুত শখ। কিন্তু এই বছর আমার ঘড়িটা কেনা হয়নি, জুতোটা কিনেছি আমার মনের মতো। ঘড়ি আছে, কিন্তু ঘড়ি আছে, কিন্তু কোথায় আছে জানি না আমি। এই যে আমার মা ছাড়া যায় না। আমার জিনিস আমার মা বাবা রাখে, খালি আমি ঘরে এসে রেখে দিই, আমার মা বাবা রেখে দেয়। তো এবছর আমার শপিং হয়ে গেছে বাজেটের ওপরে, কিন্তু দিদি দেখে নিচে, সামলে নিচে, ঠিকঠাক ব্যালেন্স করে নিচে। কালকে আবার একটা প্যান্ট কিনবো, বাবা পয়সা দিলে। তারপর 3 তারিখে ফুল মজ। চল পলায়ে যাই। আজকের ব্লগটা এই অবধি, দেখাচ্ছে নেক্সট ব্লগে। বাই। কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না।